আজ 23শে অক্টোবর বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে আমাদের ভাইফোঁটা। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটান দিনটি, আর সকলের ভাই এবং বোনেরা যেন খুব ভালো থাকে। আমার যেহেতু ভাই নেই, তাই জন্য আমি বরাবর গোপাল সোনাকেই ভাই হিসাবে মেনে এসেছি ছোট থেকে। সেই জন্য রাখি থেকে শুরু করে ভাইফোঁটার সবই গোপাল সোনার সাথে উদযাপন করি। সকাল সকাল স্নান টান করে নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে তো ফুলও আসে বাড়িতে। আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন। কালকে ঠাকুর দেখতে বেরিয়ে ঠাকুরের জন্য কিনে এনেছিলাম 5 রকমের 5টি মিষ্টি। সব কিছুই গোপাল সোনার পছন্দ মতন, ওই যতটুকুনি আর কি নিজের সাধ্য মতন দেওয়ার চেষ্টা করেছি। চন্দন বাটতে গিয়ে দেখলাম একটা নতুন চন্দন কাঠও রয়েছে, নতুন একদম ব্র্যান্ড নিউ। ওটাকে এখনো পর্যন্ত ওপেনিং করা হয়নি। ভাবলাম আজকে ভগবানের ভাইফোঁটার দিনকেই চন্দন কাঠটাকে উদ্বোধন করা যাক। আর তারপর সেই নতুন চন্দন কাঠ দিয়েই চন্দন বেটে গোপাল সোনাকে ভাইফোঁটা দিলাম। তারপরে একটু ফুল মালা দিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 5 রকমের মিষ্টি আর দিয়েছি ফল। আর তারপর গোপাল সোনাকে নিজে হাতে একটুখানি মিষ্টি এবং জল খাইয়ে দিয়েছি। আরতি টারতি করে মোটামুটি ভাইফোঁটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর সব ঠাকুরকে একটু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর তারপর আরতি করে পুজো করে আজকে আমার ভাইফোঁটার দিনটা এইভাবেই আমি উদযাপন করলাম। আপনারা কে কীভাবে উদযাপন করলেন ভাইফোঁটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা সুন্দর কোনো মিনি ব্লগে। ততক্ষণ টাটা বাই বাই। সবাইকে ভাইফোঁটা এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এইবার দীপাবলি এবং দুর্গাপূজা উপলক্ষে সিংহাসনটাকে আমি কিছুটা এইরকম সাজিয়েছিলাম।